মধ্যপ্রাচ্যে অস্থিরতায় 3 দিনে বাতিল হয়েছে ৭৪টি ফ্লাইট। এই বিষয়ে সবশেষ তথ্য জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী সম্রাট হোসেন। বিস্তারিত জেনে নিব তার কাছ থেকে। সম্রাট, ফ্লাইট স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? বেবি চকের পক্ষ থেকে কি বলা হচ্ছে, এবং যে সকল যাত্রীরা আসলে আটকা পড়েছেন, এক ধরনের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, সেটি নিরসনে আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? তানভীর, শনিবার থেকেই মূলত দুপুরের পর থেকে মধ্যপ্রাচ্যের যেসব ফ্লাইট বাংলাদেশ থেকে পরিচালিত হয় সেগুলো কিন্তু একে একে বন্ধ হতে থাকে। এর পরপরই কিন্তু মধ্যপ্রাচ্যগামী যেসব প্রবাসী কর্মী কিংবা যাত্রী রয়েছেন তারা কিন্তু এক ধরনের অনিশ্চয়তায় পড়ে। এর পরপরই আমরা দেখেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিংবা আমাদের যেই দেশীয় যেই এয়ারলাইন্সগুলো রয়েছে তার পাশাপাশি যেই বিদেশি এয়ারলাইন্সগুলো রয়েছে তারাও কিন্তু তাদের যে ফ্লাইট সেই ফ্লাইটের লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। পুনর্নির্ধারিত সময়ের কথা বলছে, অর্থাৎ 3 দিন কিন্তু এরই মাঝে পেরিয়ে গেছে। 3 দিনে কিন্তু বেবিচক থেকে বলা হচ্ছে যে ৭৪টির মতো ফ্লাইট বাতিল হয়েছে। সেই ফ্লাইট বাতিলের সংখ্যার কথা বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যগামী যেসব দেশি বিদেশি যে এয়ারলাইন্স কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন্স কোম্পানিগুলোর ফ্লাইট বাতিল করা হয়েছে, যেহেতু ইরান যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি, সেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর যে আকাশ সীমা সেগুলো বন্ধ থাকায় কিন্তু এই বিপাকের সৃষ্টি হয়েছে। এর পরপরই কিন্তু আমরা দেখেছি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকেও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এসেছেন, সেখানে যারা প্রবাসী কর্মী কিংবা বিদেশগামী তাদের থাকার ব্যবস্থা করেছেন কিংবা তাদের জন্য হটলাইন চালু করেছেন। পাশাপাশি বিমান মন্ত্রণালয় থেকেও কিন্তু গতকালকে বলা হয়েছে যে এই যাদের ফ্লাইটগুলো বাতিল কিংবা স্থগিত করা হয়েছে সেই ফ্লাইটগুলো রিশিডিউল করা হবে, অর্থাৎ পুনর্নির্ধারিত সময়ে আবার সেগুলো চালু করা হবে। কিন্তু এখন পর্যন্ত আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে আজকের যেই পরিস্থিতি, মূলত মধ্যপ্রাচ্যের সৌদি আরব আর ওমান, এই দুই দেশেই কিন্তু দেশি বিদেশি যে এয়ারলাইন্সগুলো আছে সেগুলো সীমিত পরিসরে কিন্তু চালু হয়েছে। পাশাপাশি আরেকটি তথ্য যদি আপনাকে জানিয়ে রাখি তানভীর, এই মধ্যপ্রাচ্যের এখনকার যেই অবস্থা সেই অবস্থার প্রেক্ষিতে কিন্তু আমরা এখানে এসে দেখছিলাম যে এমনও কর্মী রয়েছেন যারা 2 দিন 3 দিন ধরে কিছু সময় পরপরই আসলে বিমানবন্দরে আসছেন। কেউ কেউ বলছিলেন তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, কিংবা কেউ কেউ বলছিলেন যে দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে তার নিজ কর্মস্থল যে সেই কর্মস্থলে ফিরতে হবে। সব মিলিয়ে বলা চলে এখন পর্যন্ত শুধুমাত্র মধ্যপ্রাচ্যগামী 2টি দেশের ফ্লাইট চালু আছে। এছাড়া যে অন্যান্য যেই দেশগুলো রয়েছে, কাতার, দুবাই কিংবা কাতার, সংযুক্ত আরব আমিরাত কিংবা যে অন্যান্য দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে কিন্তু এখন পর্যন্ত বিমান চলাচল বন্ধ রয়েছে। এই ফ্লাইটগুলোর রিশিডিউল এয়ারলাইন্স কর্তৃপক্ষ যেই বলছে যে তারা সেই পুনর্নির্ধারিত সময়ে জানানো হবে, এয়ারলাইন্সগুলোর সাথে যোগাযোগ রাখার জন্য বলা হচ্ছে যাত্রীদেরকে। তানভীর, এই ছিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সম্রাট হোসেন যুক্ত হয়েছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।